হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখানে একটা লটকন ডিজাইন শেয়ার করব। আর এই লটকনটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো, যাতে যখন আমি ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো। তো দেখো এখানে আমি তার জন্য অনেক এখানে টুকরো কাপড় কেটে নিয়েছি। এই লটকনটা তৈরি করতে গেলে অনেকটাই কাপড় লাগবে প্রায়। তো তার জন্য এখানে দেখো এখানে আমি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি টুকরো করে কাপড় কেটে নিয়েছি, সবগুলোই একই সমান করেছি। তো দেখো এখানে কেমনভাবে হাঁচটা করছি তোমরা দেখো। এরকমভাবেই আমি বাকিগুলো এরকম সেলাই করব। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও কয়েকটা, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তো দেখো এখানে সেমভাবে প্রথমে একটা কোণাকুনি এখানে একটা ত্রিভুজ মতো করে এপার থেকে ওইটাকে ওই কোণে তুলে সেম এটাকেও ওই মাথাতেই তুলতে হবে। তারপর এটাকে উল্টোভাবে ফোল্ড করতে হবে। তো দেখো এখানে কেমনভাবে ফোল্ডটা করেছি, করে এরপর এর ওপর থেকে আমি একটা সেলাই চালিয়ে নেব। এই লটকনটা খুবই সুন্দর দেখতে হয়, তো তোমরা চাইলে তোমরাও বানাতে পারো। তো দেখো এখানে সেমভাবে আমি আরও অনেকগুলো এখানে করে নেব। আমি প্রায় এরকম টুকরো কাপড় আটটা মতো নিয়েছি। আর এই লটকনটা করতে একটু সময় লাগবে, তো সময় লাগলেও দেখতে তো খুবই সুন্দর হয়। তো দেখো এখানে এই লটকনটা একটু ধৈর্য ধরেই তোমাদের করতে হবে। দেখো এখানে সবগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি সেলাইগুলো করছি। এখানে সেমভাবে আমি আরও অনেকগুলোই করে নিয়েছি। এরপর যেগুলো এক্সট্রা আছে সেগুলোকে আমি এটা কাট করে ফেলে দেব, তাতে ফিনিশিংটা ভালো হবে। তো দেখো এখানে তো দেখো এগুলো আমি ফেলে দিচ্ছি। এরপর এটাকে আমি সুতোর সাহায্যে সেলাই করব। তো তার জন্য আমি একটা সুতো এখানে পরিয়ে নিয়েছি। এরপর কেমনভাবে এখানে আমি সেলাইটা দিচ্ছি তো সেটা দেখো তোমরা। এই যেটা এরকম মুখটা আছে সেই মুখটা ওপরের দিকে রাখবে, সবগুলোরই সমানভাবে রাখবে। আর একটু সমান করে করে নিচের দিকটা একটু মেপে মেপে সমান করে করে রাখার চেষ্টা করবে, তাতে ভালো ফিনিশিংটা হবে। যেমন তেমনভাবে এটা করলে তখন অতটা ভালো ফিনিশিং হবে না, তার জন্য একটু সমান সমান করেই নিচের দিকটা লেভেলটা সমান রাখতে হবে। তো দেখো এখানে আমি সবগুলোই আমি করে নিয়েছি। এরপর এটাকে আমি সেলাই করব। তো কেমনভাবে সেলাইটা করছি তোমরা দেখো। একটু হাত দিয়ে দিয়ে সমান করে নিতে হবে, নেওয়ার পর ভালো করে সুতোর সাহায্যে একদম সিকিওর করে নিতে হবে। একটু অসুবিধা হবে, কিন্তু একটু হাত দিয়ে ভালো করে সেট করে করে জিনিসটাকে করতে হবে। আর তোমরা এরপর কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ সবাই একটা করে লাইক করো, আর যেটা না বুঝতে পারবে তো কমেন্টে জানিও, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো এখানে আমি ভালো করে হাত দিয়ে দিয়ে একটু ধরে 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 এখানে সেলাইটা করছি। একদম মজবুত করে এই সেলাইটা দিতে হবে, যাতে না সেলাইটা খুলে যায় পরবর্তীকালে। তো দেখো এখানে ওপরের দিকটা প্রায় আমার সেলাইটা হয়ে গিয়েছে। এরপর আমি সুতোটাকে নিচের দিকে নিয়ে যাব। তো দেখো মিডিল থেকে আমি এটাকে গলিয়ে আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি। তো দেখো এই নিচের দিকটাকেও আমাকে সেম একটু ধরে ধরে ভালো করে এই যে ছাড়া মুখগুলো আছে সেগুলোকে আমাকে সেলাই করে নিতে হবে, তাতে যে জিনিসটা এক জায়গাতে হয়ে যাবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে।
এই লটকানটা লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের তো ভালো লাগবে। আর যদি চাও তোমরা এরকম করতে পারো, আর যদি তোমরা না পারো তো তোমার টেলারদের দেখাতে পারো, তারাও করে দিতে পারবে। তো দেখো এখানে আমার প্রায় হয়ে গিয়েছে। এরপর ভালো করে আমি এখানে 2-3টে গিড্ডি দিয়ে নেব, যাতে না সেলাইটা আমার খুলে যায়। তো দেখো গিড্ডিটা দিয়ে আমি আবার সুতোটাকে ওপরের দিকে নিয়ে চলে এসেছি। এরপর এটাকে আমি আমার যে ডরিটা আছে তার সাথে সেলাই করব। তো ডরির সাথে কেমনভাবে সেলাই করছি সেটাও দেখো। এখানে একটা লটকানের আর একটা আমি এরকম 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা কাপড় নিয়েছিলাম, সেটাকেও দেখিয়ে দিচ্ছি। ওটাকে লাস্টে আমি জয়েন করব। তো এরকমভাবে জয়েন করছি, তো সেটা দেখো। দেখো এখানে আমি ডরিটার সাথে এই যে ফুলটা আমি তৈরি করেছি সেটাকে ভালো করে একদম মিডিল বাই মিডিল বসিয়েই আমি সেলাইটা এখানে দিচ্ছি। নাহলে যদি একটু ধারে হয়ে যায় তখন অতটা ভালো দেখতে হয় না, তার জন্য একদম মিডিলেই যেন এটা হয় ফুলটা। তো এখানে অনেকগুলোই আমি সেলাই দিয়ে নিচ্ছি যাতে না খুলে যায়। তো দেখো এখানে এই সেলাইটা আমার হয়ে গিয়েছে। এরপর ওপরে একটা এই যে এখানে একটা যে ছাড়া ভাবটা আছে ওটাকে তো ঢাকতে হবে, তার জন্য এখানে একটা যেরকম লটকান আমরা দিই সাধারণত ব্লাউজে, তো সেম এখানে একটা ছোট করে একটা ওরকম লটকান দিয়ে নেব। তো দেখো এখানে লটকানটা দিয়ে দিয়েছি, আর এক্সট্রা যে ফেব্রিকটা আছে সেটাও কাট করে নিচ্ছি। এরপর এটাকে আমি উল্টে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখতে। তো দেখো এখানে আমি এটাকে উল্টে নিয়েছি। দেখো এবার হাত দিয়ে একটু ভালো করে সেট করে নিচ্ছি। তো ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর আরও একটা আমি অফ ক্যামেরাতে তৈরি করে রেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এটাকে আমি অফ ক্যামেরাতেই করে রেখেছিলাম। ভালো লাগলে তোমরা স্ক্রিনশট নিয়ে বানাতে পারো। তো আজকে আসি, টাটা, সবাই ভালো।